আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে থাইল্যান্ডের একটা খুবই জনপ্রিয় রেসিপি। সেটা হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস। যারা থাইল্যান্ডে অনেকে ঘুরতে আসেন তারা অবশ্যই এটা সম্পর্কে হয়তো জানেন, আর যারা এটা সম্পর্কে জানেন না অথবা কখনো খাননি বা তৈরি করেননি, তো তাদের জন্য আজকে আমি এই রেসিপিটা নিয়ে এসেছি। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আমি যখন প্রথম এই রেসিপিটা দেখেছি এবং খেয়েছি তখন আমার এত ভালো লেগেছে, তো ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। তো আমার ম্যাঙ্গো স্টিকি রাইস তৈরি করতে অবশ্যই এমন চাল নিতে হবে যেটা খুব স্টিকি হয়। তো থাইল্যান্ডে এক রকমের চাল পাওয়া যায় যেটা রান্নার পর কিন্তু খুবই স্টিকি হয়। তো আমাদের যেহেতু ওরকম স্টিকি রাইস নেই, তবে আমরা চাইলে কিন্তু আতপ চাল, পোলার চাল অথবা বিন্নি ধানের একটা চাল আছে, সেটাও কিন্তু আবার ব্যবহার করতে পারি। তো আমি এখানে 1 কাপের মতো কিন্তু স্টিকি রাইস নিয়ে নিয়েছি। তো এখন আমি এটা সুন্দর করে ধুয়ে নেব। খুব ভালো করে ধুতে হবে কারণ এর মধ্যে স্টার্চ থাকে, তো এর জন্য আমি ভালো মতো এটা ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি এটা গরম পানিতে ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। তো এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। 15 মিনিট পর আমি বাড়তি পানিগুলো ফেলে দিয়েছি। এখন আমি এই চালগুলো এরকম একটা ঝুড়িতে ভাপ দিব। তো এখানে আমি জালিযুক্ত একটা কাপড় নিয়ে নিয়েছি, যেটার মধ্যে সহজেই কিন্তু গরম পানির ভাপ প্রবেশ করতে পারে, সেরকম একটা জালি নিয়ে নিতে হবে। তো এর মধ্যে আমি চালগুলো দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু রাইস কুকারে অথবা ওভেনেও কিন্তু চালগুলো সিদ্ধ করে নিতে পারেন। তবে যদি বেশি ঝামেলা মনে হয় তাহলে আপনার রাইস কুকারে অথবা যে কোনো কড়াইতেও কিন্তু 1 কাপ চালের জন্য 2 কাপ পানি দিয়ে এটা রান্না করে নিতে পারেন। আমি চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি মূলত ভাপ দিব। তো এখন আমি ঝুড়িটা দিয়ে দিলাম আর ভালো মতো এটা ঢেকে দিতে হবে। আমি 15 মিনিটের জন্য মিডিয়াম হিটে রেখে এটা সিদ্ধ করে নিব। এর মধ্যে কিন্তু একবারের জন্য ঢাকনাটা উঠানো যাবে না। 15 মিনিট পর আমি দেখব যে এটা সিদ্ধ হয়েছে কিনা। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। তো দেখুন এটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো আর এভাবেই আমি রেখে দিব। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ কোকোনাট মিল্ক। আমি দোকান থেকে এই কোকোনাট মিল্কটা কিনে এনেছি, আপনারা চাইলে কিন্তু ফ্রেশ নারকেলের দুধটা ব্যবহার করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ চিনি, আর আমি এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে লবণ। লবণটা অবশ্যই দিবেন, স্কিপ করবেন না। একটা বলক আসলে আমি কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নেব, বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নেই। তারপরে আমি যে স্টিকি রাইসটা সেটা একটা বাটিতে বেড়ে নিয়েছি, আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক। আমি মোট 4 চামচ কিন্তু বড় চামচের 4 চামচ আমি কোকোনাট মিল্ক এটার মধ্যে দিয়ে দিয়েছি। আর প্রথমে কিন্তু অনেকটা পানি পানি মনে হবে, কিন্তু এটা কিছুক্ষণ রাখার পর সম্পূর্ণ কোকোনাট মিল্কটা একদম শুষে নেবে। তো আমি এখন এটা ভালো মতো মিশিয়ে রেখে দিব সাইডে, তারপর বাকি কাজটা করে নেব। বাকি কোকোনাট মিল্ক ছিল, সেটা দিয়ে এখন আমি কোকোনাট সস বানাবো। তো এর জন্য আমি সামান্য কিছু কোকোনাট মিল্ক নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। এটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলা পেকে না থাকে। তারপর আমি বাকি কোকোনাট মিল্কের মধ্যে এটা দিয়ে দিব আর সাথে সাথে নেড়ে চেড়ে নিব। এটা খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন হবে না, কারণ অলরেডি এটা কুক করা আছে। এখন এটা ভালো মতো মেশাতে হবে, আর মেশাতেই দেখবেন যে এটা যথেষ্ট ঘন হয়ে এসেছে। খুব বেশি ঘন করবেন না অথবা পাতলাও না, এটা একটা বলক আসলে কিন্তু দেখবেন এটা অনেকটা ঘন হয়ে এসেছে, আর তখন এটা নামিয়ে ফেলতে হবে। এখন আমটা কেটে নিব, আর অবশ্যই আমটা এরকম আম নেবেন যেটা খুবই মিষ্টি এবং অনেক সুন্দর একটা স্মেল আসে। তো আমি এখন আমটা কেটে নিচ্ছি আর এটা স্লাইস করে কেটে নেব। এদিকে রাইসটাও কিন্তু সম্পূর্ণ কোকোনাট মিল্কটা শুষে নিয়েছে এবং এটা এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। একটা প্লেটে আমি স্টিকি রাইসটা প্রথমে নিয়ে নিয়েছি। থাইরা ঠিক যেভাবে সাজিয়ে দেয় ঠিক সেভাবে আমি সাজিয়ে দেখিয়ে দিচ্ছি।
আর এখানে স্লাইস করা ম্যাঙ্গোটাও নিয়ে নিয়েছি। এরপর কোকোনাট সসটা দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিব কিছু সিসিমি সিডস। এই তো আমার ম্যাঙ্গো স্টিকি রাইস তৈরি হয়ে গিয়েছে। আশা করি আজকে আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই বাসায় এটা তৈরি করে একবার হলেও খেয়ে দেখবেন। এটা এতটা মজার হয়, যতক্ষণ পর্যন্ত না বাসায় তৈরি করবেন বুঝতে পারবেন না। তো আজকে যদি আমার রেসিপি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।